বিসিবির নির্বাচন যেন সংরক্ষিত আসনে সরকার মনোনীত প্রার্থী বসানোর আনুষ্ঠানিকতা। দীর্ঘদিন যাবৎ এই প্রক্রিয়া চলে আসলেও এবার বিসিবি নির্বাচনের অলিখিত সেই প্রথা ভাঙতে চলেছে। সিলেটে সাধারণ সভা শেষে বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণায় স্পষ্ট, শীঘ্রই নতুন পরিচালনা কমিটি পেতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে। সেটা প্রেসিডেন্টের উপর ছাড়া হয়েছে নাম রেকমেন্ড করার জন্য, বাট 3 সদস্য বিশিষ্ট একটা ইলেকশন কমিশন গঠিত হবে এবং আমার ধারণা আমরা হয়তো 2 দিনের মধ্যেই সেটা জানতে পারবো। এদিকে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়াতে ও শৃঙ্খলা ফেরাতে বাইরের প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা আগেই জানিয়েছিল বিসিবি। লম্বা বাছাই প্রক্রিয়া শেষে মার্কিন প্রতিষ্ঠান আইএমজির সাথে 3 বছরের চুক্তি করেছে ক্রিকেট বোর্ড, যারা স্পোর্টস মার্কেটিং পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি কাজ করবে টেলিভিশন স্বত্ব নিয়েও। স্পোর্টস মার্কেটিং কনসালটেন্টিং ফার্ম হিসেবে আইএমজি কে অ্যাপ্রুভ করা হয়েছে। আইএমজি ওয়ান অফ দ্য লিডিং মার্কেটিং ফার্ম এবং বিসিবি বিপিএল কে একটা, আমরা জানি বিপিএল এর কি অবস্থা এখন, বিপিএল এর মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ। আমরা জানি যে আইএমজি ইজ ওয়ান অফ দি মোস্ট রেপিউটেড কনসালটেন্সি ফার্ম। শুধু মাঠের বাইরে নয়, খেলার অভ্যন্তরীণ বিষয়েও এবার সতর্ক বিসিবি। বিপিএলে আম্পায়ারিং এর মান বাড়ানোর লক্ষ্যে আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার ও পরামর্শক সাইমন টফেলের সাথে 2 বছরের চুক্তি সম্পন্ন করেছে বিসিবি। তবে 28 দিনেই বিসিবিতে শেষ হচ্ছে জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস। সাইমন টফেলের বাংলাদেশের আম্পায়ারিং, ম্যাচ রেফারি, ম্যাচ অফিশিয়ালস সংক্রান্ত যে বিভাগটা আছে সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা তাকে দেখতে পাবো। 2 বছরের জন্য তাকে চুক্তিতে আনা হয়েছে। 3 সেপ্টেম্বর পর্যন্ত ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য এবং এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগ্য বিবেচনা করব। পেছনের নানা অসঙ্গতি আর সমালোচনা পাশ কাটিয়ে নতুন শুরুর কর্মযজ্ঞে ব্যস্ত বিসিবি। তবে বারবার শুরুর পর থমকে যাওয়ার পুরনো বৃত্তে আটকে না থেকে এবার ফলপ্রসূ ফলাফল আনতে পারবে ক্রিকেট বোর্ড। আরিফুল ইসলাম সাহাব, এখন।